জন্মদিন নাকি তারা পালন করে। তো নবীজির জন্মদিন যদি পালন করেন, এতই মহব্বত থাকে, তাহলে পীরের গাড়ি সামনে কেন? পীরের গাড়ি কেন সামনে থাকবে? পীরকে কেন ফুলের মালা পরায়ে সামনে দিয়ে হাঁটা লাগবে? এটা নবীজির মহব্বত না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা পরিপূর্ণরূপে ভণ্ডামি। আবার দেখবেন এদের কিছু আছে নবীজির মহব্বত সেই ভালোবাসা দেখায়, কিন্তু আজ পর্যন্ত নিজের মুখে নবীর দাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, আজ পর্যন্ত নিজের গায়ে নবীজির জামাটা পরিধান করতে পারে নাই, আবার নবীরে বড় মহব্বত দেখায়। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, দ্বীনি কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি, বিগত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম হিজবুত তাওহীদ, আকীদা বিশ্বাস ও ইসলামী দৃষ্টিকোণ। তো তাদের আকীদার, তাদের বিশ্বাসের 4টা বিষয় আমরা আলোচনা করেছিলাম। এই 4টা বিষয়ের প্রত্যেকটাই এমন বিষয়, তার মধ্যে যদি যে কোনো একটা আকীদার বিশ্বাস থাকে, ওই ব্যক্তির কাফের হওয়ার জন্য আর কিছু লাগে না। এতটুকু তো আমরা বুঝেছিলাম। তো এদের আকীদা অনেক, অসংখ্য অগণিত আকীদা। তা আমরা ইনশাআল্লাহ আজকে তারপর থেকে আলোচনা করব। 5 নম্বর আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ববাসীর জন্য রহমত, এই কথা আমরা স্বীকার করি। তো হিজবুত তাওহীদ, তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের জন্য রহমত নয়। নাউযুবিল্লাহ বলেন। পুরা বিশ্ববাসীর জন্য নবীজি রহমত নয়, এটা হলো তাদের কথা। তাদের কথা আর কোরআনের কথা পরিপূর্ণ সাংঘর্ষিক। তারা বলে
নবীজি রহমত নয়, কিন্তু আল্লাহ তাআলা এটার বিপক্ষে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে এই পৃথিবীতে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন। তাহলে হিজবুত তাওহীদ বলে নবীজি বিশ্ববাসীর জন্য রহমত না। আল্লাহ তাআলা কি বলেন? ইসলামী দৃষ্টিকোণ কি? সেটা হলো সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত, 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে অবশ্যই প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ আমি তোমাকে পাঠালাম। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন বিশ্ববাসীর জন্য রহমত আমার আপনার নবী। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ হলেন আমার আপনার নবী। তাহলে আমার আপনার নবী হলো সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, কিন্তু তারা এই কথা স্বীকার করে না। হাদিস আল্লাহর নবী বলেন, সুনানে আবু দাউদ 4659 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم وإنما بعثني رحمة للعالمين। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রহমত স্বরূপ বানাইলেন, কিন্তু যেই দলের কথা নবীজি বিশ্ববাসীর জন্য রহমত নয়, এই দল কখনো মুসলমানদের কাতারে থাকতে পারে না। বলেন, এই দল কখনো মুসলমানের কাতারে থাকতে পারে? কখনো থাকতে পারে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আবার আমাদের সমাজের মধ্যে এমন কিছু দলও আছে, এমন কিছু মানুষও আছে, নবীজিকে ভালোবাসতে বাসতে, নবীজির মহব্বত করতে করতে একেবারে আল্লাহ পর্যন্ত ঠেকায় দেয়। এই যে এখন তো রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দেখবেন, আর রবিউল আউয়ালের 12 তারিখে দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী পালন করে। এরকম আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন তো? চোখে পড়েছে কখনো? না পড়লে দেখেন, এই 12 তারিখে বড় বড় মিছিল নিয়ে যায়। তার মিছিলে কি করে? এই মিছিলের মধ্যে, মিছিলের সামনে পীর সাহেবরে রাখে। পীর সাহেবকে রাখার পরে পীর সাহেবের গলায় ফুলের মালা, যে গাড়িতে বসে চারিদিকে ফুল দিয়ে পীর সাহেব আস্তে আস্তে গাড়িতে যায়, এদিকে হাজার হাজার মানুষ মিছিল করতে করতে যায়। তারা বলে যে নবীজির জন্মদিন নাকি তারা পালন করে। তো নবীজির জন্মদিন যদি পালন করেন, এতই মহব্বত থাকে, তাহলে পীরের গাড়ি সামনে কেন? পীরের গাড়ি কেন সামনে থাকবে? পীরকে কেন ফুলের মালা পরায়ে সামনে দিয়ে হাঁটা লাগবে? এটা নবীজির মহব্বত না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা পরিপূর্ণরূপে ভণ্ডামি। আবার দেখবেন এদের কিছু আছে নবীজির মহব্বত, সেই ভালোবাসা দেখায়, কিন্তু আজ পর্যন্ত নিজের মুখে নবীর দাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, আজ পর্যন্ত নিজের গায়ে নবীজির জামাটা পরিধান করতে পারে নাই, আবার নবীরে বড় মহব্বত দেখায়। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন। তো এটা প্রকৃত মহব্বত না, প্রকৃত ভালোবাসা এটা বলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা স্বীকার করি পুরো বিশ্বের জন্য কি রহমত স্বরূপ। এই আকীদা গেল 5 নাম্বার। 6 নম্বর আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে অনেক মুজিজা নবীর দ্বারা প্রকাশ পেয়েছে কিনা বলেন তো? প্রকাশ পেয়েছে। হিজবুত তাওহীদ তাদের কথা হলো, তাদের যে এই দলের প্রবর্তক এই পন্নী বাইজিদ খান পন্নী,
তার কথা হলো নবীর মুজিজা অসম্পূর্ণ, নবীর মুজিজা ঠিক নাই। এখন বাইজিদ খান পন্নীর দ্বারাও আল্লাহ তাআলা মাঝে মাঝে এই মুজিজা মানুষকে দেখায়। এই বাইজিদ খান পন্নীর মাধ্যমেও আল্লাহ তাআলা এই জমিনে কিছু মুজিজা পাঠিয়ে দিয়েছেন। এই যে মিথ্যা একটা দাবি যে নবীর মুজিজা পরিপূর্ণ সঠিক নয়, বাইজিদ খান পন্নীর মুজিজা পরিপূর্ণ সঠিক, সত্য বলে তারা স্বীকার করে বেড়ায়, এই কথাটা কুরআনুল কারীমের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। যদি পরিপূর্ণ সাংঘর্ষিক কোনো বিষয় কারো মধ্যে পাওয়া যায়, সেই ব্যক্তি কখনো ঈমানদার থাকতে পারে না। তো কোরআনে কি বলেন? সূরাতুল আনআম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াত, 7 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 9-8 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি সে যদি আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করে, এই ব্যক্তির চাইতে বড় কোন জালেম এই পৃথিবীতে হতে পারে না। আও ক্বালা, কিংবা সেই ব্যক্তি বলল, উহিয়া ইলাইয়া, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলেন, ওয়ালাম ইউহা ইলাইহি শাই, ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা কখনো ওহী পাঠান নাই। তাহলে এমন ব্যক্তি, যেই ব্যক্তি দাবি করবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা পেয়েছি, এই ব্যক্তির চাইতে বড় জালিম এই দুনিয়াতে আর কেউ নয়। তাহলে তাদের যে আকীদা, বাইজিদ খানের মাধ্যমেও এই দুনিয়ায় মুজিজা প্রকাশ পায়, তাহলে পক্ষান্তরে এটা এমন বোঝা যায় যে সে আল্লাহকে দোষারোপ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহকে দোষারোপ করে, এর চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই। 6 নাম্বার গেল। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যা কিছু নিয়ে এসেছেন, এই সব বিষয়ের উপর আমাদের আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে হারাম সাব্যস্ত করেছেন, সেই বিষয়গুলোকে আমরাও হারাম মনে করতে হবে। আমরা যদি সেই বিষয়টাকে জায়েজ মনে করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। হিজবুত তাওহীদ তাদের কথা হলো, আমাদের সামনে যেহেতু কোরআন আছে, সুতরাং কোরআনে যেই সমস্ত বিষয়গুলোকে হালাল সাব্যস্ত করেছে, সেই বিষয়গুলোকে আমরা হালাল মনে করি। কোরআনে যেটাকে হারাম সাব্যস্ত করেছে, সেটাকে আমরা হারাম মনে করি। এর বাইরে নবীর সুন্নত আমরা মানি না। নবীর সুন্নত দিয়ে কিছু হয় না, নবীর সুন্নত আমরা গ্রহণ করি না। তো তারা এই কথা বলে যে কোরআন যা বলে আমরা এটাই মানব, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এর উল্টাটা। কোরআন এবং হাদিস এই দুইটা একটা আরেকটার সাথে জড়িত আছে। আল্লাহ রাসূল আমাদের মধ্যে এসেছেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে হিজবুত তাওহীদের কথা হলো, কোরআন যা বলেছে সেটা মানব, হাদিস মানব না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, হে নবী আপনি যুদ্ধ করতে থাকেন। কোন পর্যন্ত যুদ্ধ করবেন? যতক্ষণ না তারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান না আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসের উপর ঈমান না নিয়ে আসে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং ইসলাম ধর্মকে তারা সঠিক ধর্ম মনে না করে, ওয়ালা ইউহাররিমুনাল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হারাম মনে না করে, রাসূল যেটাকে হারাম করেছেন সেটাকে যদি হারাম মনে না করে, তাহলে তাদের সাথে যুদ্ধ করতে থাকো তারা ঈমান আনার আগ পর্যন্ত। তারা যদি ঈমান না আনে, হাত্তা ইউতুল জিজিয়াতা, তারা যদি আপনার পাশে থাকতে চায়, আপনার দেশে থাকতে চায়,
তাহলে তারা যেন রাষ্ট্রের জিজিয়া আদায় করে, কর আদায় করে। কতক্ষণ পর্যন্ত কর আদায় করবে? ওই কর আদায় করবে, জিজিয়া আদায় করবে, এরপর আপনার কাছে এসে নত হয়ে মাপ চাবে, তারপর আপনি ছেড়ে দিবেন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাও হালাল, নবী যেটাকে হালাল করেছেন সেটাও হালাল। নবী আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাও যেমন হারাম, নবী যেটাকে হারাম করেছেন সেটাও তেমন হারাম। তাহলে আল্লাহ যেমন হারাম করেছেন, নবী যদি হারাম করে থাকেন কোনো জিনিস সেটাকেও হারাম মনে করতে হবে। কিন্তু এই যে খাটাসের দল, খবিসের দল, শয়তানের দল, এরা বলে রসুলের সুন্নত আমরা মানি না। এজন্য দেখবেন এখন বর্তমান যে এদের প্রধান, এর নাম হলো হুসাইন আহমদ সেলিম, দেখবেন দাড়ি নাই, দাড়ি এতটুকু দাড়ি, এই যে এখান থেকে একেবারে ছোট করে এদিকে চাছা আর এদিকে ছোট করে রাখে না, যে চিটার বাটপাররা যেমন দাড়ি রাখে ওই রকম দাড়ি রেখেছে। এই কথাই তারা পরিপূর্ণ বিশ্বাসী যে রসুলের সুন্নত মানার কোনো প্রয়োজন নাই, এজন্য তারা রসুলের সুন্নত মানে না। আর তারা বলে যে রসুলকে তো পাঠানো হয়েছে সামান্য সামান্য কিছু জিনিস শিক্ষা দেওয়ার জন্য। কি জিনিস? ওই মিসওয়াক করবে কিভাবে উম্মত, কিভাবে উম্মত জামা পরবে, কিভাবে উম্মত বাথরুম করবে, কিভাবে উম্মত পানি ব্যবহার করবে, এই সমস্ত ছোটখাটো জিনিস দিয়ে রসুলকে পাঠানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, এই কথা তারা বলে। তাহলে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাদের কি ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে না। তারা বলে যে বোরখা হলো এটা শয়তানের পোশাক। নাউজুবিল্লাহ বলেন, বোরখা শয়তানের পোশাক। বোরখা পরা, মহিলাদের পর্দা করা এটা হলো ফরজ। তাহলে এই বিধানকে যারা এত বড় খারাপ বলতে পারে, এই বিধানকে যারা শয়তানের কথা বলতে পারে, তারা কখনো মুসলমানদের কাতারে থাকতে পারে না। এদের অবস্থা হলো পুরা মুসলিম জাতিকে তারা বিভ্রান্ত করে তারা জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এজন্য আমাদের সমাজ, আমাদের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। আমাদের ঈমান, নিজেদের ঈমানকে নিজেরাই রক্ষা করা লাগবে। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, তারা বলে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, নবীজি মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নবীজি মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। নবীজি যখন মারা গিয়েছেন, সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম নবীজি মারা যাওয়ার পর তারা ছিল রক্তক্ষয়ী যুদ্ধ করা, তারা হামলা করত, হত্যা করত। তাদের এই খারাপ অভ্যাস থাকার কারণে তারা পরিপূর্ণ ধর্মের উপর ছিল না। সুতরাং পরিপূর্ণ ধর্মের উপর যদি থাকতে হয়, তাদের দাবি হলো এই হিজবুত তাওহীদ গ্রহণ করো, অন্যথায় তুমি পরিপূর্ণ দ্বীনের উপর, ধর্মের উপর থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। এই সাহাবায়ে কেরামকে তারা বকাবাধ্য করে, সাহাবায়ে কেরামকে তারা দোষারোপ করে। তাহলে দেখেন, এই আকীদার বিশ্বাস যদি কারো মধ্যে থাকে, এখন আপনারাই বলেন সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কি বলেন সাহাবায়ে কেরামের ব্যাপারে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 26 পারা 14 পৃষ্ঠা 11 নম্বর লাইন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, যাদের অন্তরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তাকওয়ার জন্য, ওই সমস্ত ব্যক্তির জন্য উপকার কি, ওই সমস্ত ব্যক্তির লাভ কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দেন লাহুম মাগফিরাতু, তাদের জন্য হলো মাগফিরাত, তাদের জন্য হলো ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্যই রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের জন্য মহা প্রতিদান। আবার এই সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন
والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون যারা পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, যারা আনসার মুহাজির এই দুই দল সাহাবায়ে কেরাম, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তাদের জন্য কি আছে? তাদের জন্য আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন তারা এমন উদ্যানের মালিক, এমন জান্নাতের মালিক, এমন বাগানের মালিক যেই বাগানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, আর এই বাগানের মধ্যে, এই জান্নাতের মধ্যে তারা সদা সর্বদা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। এই সাহাবার নামে এখনো যদি কেউ গালিগালাজ করে, সাহাবাদেরকে কটূক্তি করে, তারা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেন? সহিহ বুখারী 3673 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মতের দলেরা শোনো, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, এরপরে নবীজি বলেন তোমরা যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করে থাকো, মা বালাগ মুদ আহাদিহিম ওয়া নাসিফুহু, ওই দানটা সাহাবায়ে কেরাম যেমন দান করেছেন ওই এক মুদ এবং এক মুদের অর্ধেকও হবে না। সুবহানাল্লাহ বলেন, এক মুদ এবং এক মুদের অর্ধেক হবে না। উহুদ পাহাড় পরিমাণ এই জামানার কোনো ব্যক্তি যদি স্বর্ণ দান করে দেয়, তাহলে সাহাবায়ে কেরামের এক মুদ এবং এক মুদের অর্ধেক এটার সমপরিমাণ হবে না। এটা কার কথা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখন এই যে এক মুদ, এটার পরিমাণ কি? এটার পরিমাণ হলো 600 থেকে 700 গ্রাম। এক মুদের পরিমাণ কতটুকু? 600 থেকে 700 গ্রাম। তো এই 600 থেকে 700 গ্রাম স্বর্ণ দান করার মতো হবে না, অথবা এর অর্ধেক, তাহলে 300 গ্রাম মনে করেন, 250-300 গ্রাম, 300-350 গ্রাম। তো 350 গ্রাম স্বর্ণ যদি সাহাবায়ে কেরাম দান করতেন, এর যেমন সওয়াব বর্তমান সময়ে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, এই সওয়াবের অধিকারী বর্তমান সময়ের কেউ হবে না। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি। এই সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, কিন্তু যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে তাদের আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি দিবেন এবং তারা কি মুসলমানের কাতারে থাকতে পারবে কিনা, এর বিচার আপনারাই করেন। এরপরে তারা বলে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খুনি ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম কথা মানা যায় না। কোন সাহাবায়ে কেরাম খুনি ছিলেন না, কোন সাহাবায়ে কেরাম কোন অপরাধের সাথে জড়িত ছিলেন না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। অন্যথায় আমরা কিন্তু মুসলমানের কাতারে থাকতে পারব না। 8 নাম্বার গেল। 9 নাম্বার, পৃথিবীতে মুরজিয়া সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে। তো তাদের একটা বিশ্বাস আছে, তাদের বিশ্বাস হলো কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, কালেমা পড়ে, এরপরে সে যত গুনাহ করুক না কেন সে জান্নাতি। নাউজুবিল্লাহ বলেন। যত গুনাহ করুক না কেন সে কি জান্নাতি। এই কথা এই হিজবুত তাওহীদের যারা আছে তারাও এই কথাটাই বলে যে ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে যত গুনাহ করুক, চুরি করুক, হত্যা করুক, জিনা করুক, মিথ্যা বলুক, কোনো প্রকার গুনাহ তার হবে না, সে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরাতুল কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 15 পারার 18 পৃষ্ঠার 2 নম্বর লাইন।
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা গুনাহগার যারা নেককার সবার জন্যই সবার আমলনামাকে সামনে উঠায়া দিবেন, সামনে ধরবেন। এই আয়াতের মধ্যে এটাই বলেছেন, যখন অপরাধীরা তাদের আমলনামা দেখতে পারবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এবং তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের দুর্গতি, হায় আমাদের দুর্গতি, আজকে যদি আমলনামা আমার হাতে না দেওয়া হতো এটাই আমার জন্য ভালো হতো। এরপর তারা বলবে মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা আমলনামা যে আমলনামায় লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো ছোট গুনাহ বাদ পড়ে নাই, কোনো বড় গুনাহ বাদ পড়ে নাই। ছোট থেকে ছোট গুনাহ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, আবার বড় থেকে বড় গুনাহগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, এবং এই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দান করবেন। তাহলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন গুনাহের কারণে, এটা কোরআনের কথা। কিন্তু হিজবুত তাওহীদ তারা বলে গুনাহের কারণে কোনো শাস্তি হবে না। তাহলে দেখেন কোরআনের সাথে পরিপূর্ণ সংঘর্ষ, কোরআনের সাথে সংঘর্ষ যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, কোনো ব্যক্তির আকীদা বিশ্বাস যদি এমন হয়ে থাকে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এই গেল 9 নাম্বার। 10 নাম্বার তারা বলে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ বলেন, যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যে কেউ যে কোনো ধর্ম মানবে তো সেই ব্যক্তি জান্নাতি। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম আসার পরে আগের যে সঠিক ধর্মগুলো ছিল সেগুলো রহিত হয়ে গিয়েছে। তারা এই কথা বলে যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কিন্তু কোরআন কি বলে? কোরআনের বিপরীতটা বলে, কোরআনের বিপরীত বলে। এবং তারা এর সাথে সাথে বলে যে হিন্দুদের যেমন ধর্মীয় গ্রন্থ আছে, মহাভারত, গীতা, রামায়ণ, ত্রিপিটক, এই সমস্ত কিতাবগুলো আল্লাহ প্রদত্ত, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ভিতর ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কত মারাত্মক কথা যে এই সমস্ত কিতাবও নাকি আল্লাহ প্রদত্ত। আরো বলে ইহুদিদের ধর্মীয় সমস্ত গ্রন্থ আল্লাহ তাআলার প্রদত্ত, খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় গ্রন্থ আল্লাহ তাআলার প্রদত্ত, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ আল্লাহ প্রদত্ত। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। এখন এই কথার উপর যদি বিশ্বাস রাখেন তাহলে ঈমান থাকবে না। কিন্তু তারা বলে এর উল্টা, আরো মারাত্মক কথা বলে। আরো মারাত্মক বলে রামায়ণ, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, যৌন, এরপরে বুদ্ধ, মনু, এগুলো হিন্দুদের বিশেষ বিশেষ দেবতার নাম। তো এই দেবতাগুলোকেও তারা বলে কোনো ব্যক্তি যদি এদেরকে নবী বলে বিশ্বাস না করে তারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই যে এই সমস্ত এই রামচন্দ্র, রামকৃষ্ণ, এরা কি নবী ছিলেন? কিন্তু হিজবুত তাওহীদের বিশ্বাস কি যে এরা হলো নবী। তাহলে এখন আপনারাই বিচার করেন, হিজবুত তাওহীদের কোন সদস্য তাদের ঈমান আছে? তাদের কিন্তু ঈমান নাই। শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় না, তারা বলে বর্তমান জামানায় কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হয় তাহলে পূর্বের জামানায় সমস্ত নবী রাসূল থেকে সেই ব্যক্তিকে উত্তম বলা হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে তাদের কর্ম, তাদের আকীদার বিশ্বাস দেখেন কত নিকৃষ্টতম স্থানে পৌঁছে গিয়েছে। এমন বিশ্বাস আর আকীদা কারো ভিতর যদি থাকে তাহলে সেই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না। কিন্তু তারা দেখবেন খুব ভালো ভালো কথা বলে, সামাজিক উন্নয়নমূলক কথা, রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে, মানুষের উন্নতি কিভাবে হবে, এই সমস্ত কথা তারা বলে যাতে করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়। এজন্য সবাই আমরা সোচ্চার থাকব, সতর্ক থাকব। আমাদের এলাকায় কেউ যদি হিজবুত তাওহীদ হোক, কাদিয়ানি হোক,
কেউ যদি ঢুকে তার প্রচার করা শুরু করে, আমরা তার ব্যবস্থা নিতে প্রস্তুত থাকব। যে কোনো অবস্থায় এই সমস্ত মানুষের ব্যবস্থা নিতে হবে। কি বলেন, নিবেন তো ইনশাল্লাহ? দেখবেন মহিলারা অনেক সময় আসবে ছোট ছোট লিফলেট নিয়ে, মহিলাদের ভিতর ওই হিজবুত তাওহীদের কাজ করে থাকে। এইটা আমার আপনার সবার দায়িত্ব, এই সমাজকে বাঁচানোর দায়িত্ব। এমন মহিলা হোক পুরুষ হোক, কেউ যাতে আমাদের এই সমাজের মধ্যে ঢুকতে না পারে। সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে তাদের যে শেষ কথা 10 নম্বর যে আকীদা ছিল, সমস্ত ধর্মই গ্রহণযোগ্য আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কি বলেন আমরা অনেকেই জানি। সূরাত আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকে আয়াতে জানিয়ে দেন, পৃথিবীর মধ্যে যদি মনোনীত কোনো ধর্ম হয়ে থাকে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া এই পৃথিবীতে আরো কোনো মনোনীত ধর্ম নেই। ইসলামের পূর্বে আরো যত ধর্ম ছিল সঠিক ধর্ম, ইসলাম এই পৃথিবীতে আসার পর সমস্ত ধর্ম রহিত হয়ে গিয়েছে। এরপরে সূরাত আল ইমরানের 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করে, ওই ব্যক্তির জন্য কি বলেছেন আল্লাহ তাআলা, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই ব্যক্তি হলো আখিরাতে সবচাইতে ক্ষতিগ্রস্ত। তাহলে আখিরাতে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত? যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, অন্য ধর্মের উপর সন্তুষ্ট থাকে। এখন আমরা যে আলোচনাগুলো করলাম, এই 10টা আকীদা, 10টা বিশ্বাস, এই বিশ্বাসের প্রত্যেকটার জন্য একবার করে কাফের হবে। এতগুলো অবিশ্বাস তাদের মধ্যে আছে, এই আকীদা, খারাপ আকীদা তাদের মধ্যে আছে। এইটা আমরা 10টা আলোচনা করলাম, কিন্তু তাদের আকীদা আরো অনেক আছে, আরো অনেক আকীদা তাদের আছে। সুতরাং এখন যদি আমাদের সমাজে হিজবুত তাওহীদ নামে কেউ কোনো দাওয়াতি কাজ প্রচারণা করতে চায়, আমরা তাদেরকে কঠোরভাবে বাধা দেব। আমরা তাদেরকে কঠোরভাবে বাধা দিয়ে আমাদের গ্রাম ছাড়া করে দেব ইনশাল্লাহ। চেষ্টা করব তো? আমরা আমাদের ঈমানকে রক্ষা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ? ঈমান নষ্ট করার জন্য কিন্তু অনেক মানুষ আমাদের ঈমানকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য পায়চারি করে। এজন্য আমাদের ঈমান এমনি দুর্বল নাকি সবল ঈমান? কি বলেন, সবল না দুর্বল? এমনি দুর্বল। এরপরে যদি আবার এই দুর্বল ঈমানের উপর আঘাত আসে, তাহলে আর ঈমানদার থাকতে পারবো না, ঈমানদার আর থাকতে পারবো না। এজন্য আমরা এই সমস্ত বাতিলদের থেকে, এই সমস্ত কাফেরদের থেকে আমরা আমাদের নিজেদের ঈমানকে হেফাজত করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বাতিল থেকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।